السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সূরা তাওবার 111 নম্বর আয়াতের তাফসীর পেশ করা হবে। এই সূরা তাওবা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা
এই সূরা আর একটা বৈশিষ্ট্য হলো এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নাই। আবার আল্লাহ পাকের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হলো এক সূরায় দুই বিসমিল্লাহ। 114টা সূরা, একটা শুরুতে বিসমিল্লাহ নাই, আর একটা আবার দুই বিসমিল্লাহ। যাই হোক, এই সূরার মূল টার্গেট হচ্ছে আয়াতের মুমিনদের মূল উদ্দেশ্য, মূল টার্গেট আমাদের কি, আমরা কোথায় যেতে চাই, আমাদের মূল বাড়ি কোথায় বলে? আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। মুমিনদের টার্গেট কোথায়? সবাই কথা বলবেন, মুমিনদের টার্গেট কোথায়? আমরা জান্নাতে যেতে চাই। তা জান্নাতে যাইতে হলে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা মেনে আমাদের জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه في الحق وعدا عليه في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়, আল্লাহ জান এবং মাল ক্রয় করে নিছেন, বিনিময় আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবেন। জান এবং মালের বিনিময় আল্লাহ জান্নাত কিনে নেবেন। মুমিনদের জান এবং মালের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জান দিবেন, জান্নাত দিবেন। আর তারা আল্লাহর পথে যুদ্ধ করে, লড়াই করে, অতঃপর জিহাদে কখনো তারা কাফেরদের মারে, আবার নিজেরাও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষায় শ্রেষ্ঠতা আর কে আছে? আল্লাহর সেই ওয়াদা পালন করতে পারবে এমন কেউ আছে? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি জান্নাত দান করব। আর আল্লাহ বললেন, আমার সাথে যখন চুক্তিবদ্ধ হয়েছো, ওয়াদা করতে পেরেছো, তাহলে তোমরা এখন আনন্দ করো, ফুর্তি করো, কারণ এটা হচ্ছে মহা সাফল্য যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। এ হচ্ছে তেলাওয়াতের কৃত আয়াতের তরজমা সংক্ষেপে। আজকে আমরা সরাসরি ব্যাখ্যায় চলে যাব, যেহেতু সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল খরিদ করে নিলাম জান্নাতের বিনিময়ে। আল্লাহর সঙ্গে আমাদের কেনাবেচা হচ্ছে। কেনাবেচা করতে হলে 4টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের বলেন? 4টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে ক্রেতা লাগবে, 2 নাম্বার হচ্ছে বিক্রেতা লাগবে। কেনাবেচার মাঝখানে একটা পণ্য লাগবে, পণ্য না থাকলে বিক্রি করবে কি? আর পণ্য বিক্রি করতে হলে তার একটা পণ্যের মূল্য দিতে হবে। 4টে বিষয়। তা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্রেতা, তিনি কিনবেন। কার কাছ থেকে কিনবেন? মুমিনরা তার কাছে বিক্রি করছে। মুমিনরা আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ ক্রেতা কিনবেন। কি কিনবেন? আল্লাহ বলছেন,
আমি তোমাদের জান এবং মালের বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দান করব। জান্নাত দেব বিনিময় কিসের? জান এবং মালের বিনিময়। এখন আমি বলতে চাই আমাদের জান এবং মালের মালিককে, প্রকৃত জান এবং মালের মালিককে বলেন সবাই আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুন্দর করে আল্লাহর নামটা বলেন। জান এবং মালের মালিককে আল্লাহ হচ্ছেন আমাদের জান এবং মালের মালিক। আবার তিনি কিনছেন। জানের মালিক যদি আল্লাহই হন, মালের মালিক আল্লাহ, আবার তিনি কিনছেন, বিষয়টা কি? আশ্চর্যের বিষয় না? এর ব্যাখ্যাটা কি? এর তাৎপর্য কি? এর সিগনিফিকেন্সটা কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল কিছু সময়ের জন্য আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে। জান এবং মালের মালিক আল্লাহ, কিন্তু কিছু সময়ের জন্য আমাদেরকে আল্লাহ আমানত দিয়েছে। যত সময় আমাদের জান আছে এটা আল্লাহ যে কোনো সময় নিতে পারে কিনা? যে কোনো সময় নিতে পারে। মরে গেলে আবার আমার এই ধন সম্পদের মালিক আমি থাকবো না। তা আল্লাহ বললেন এই জান এবং মালের মালিক আল্লাহ, আমি আল্লাহ কিন্তু কিছু সময়ের জন্য তোমাদের কাছে আমানত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু সময়ের জন্য কি করছে? আমানত দিয়েছে। আমাদের জান এবং মালের মালিক হচ্ছেন আল্লাহ, নিজেই আবার কিনছেন। এটা আমাদের কাছে আল্লাহ বললেন তোমাদের কাছে আমি আমানত দিয়েছি। এই জন্য কোনো মানুষ ইচ্ছা করে মরতে পারবে না, আত্মহত্যা করতে পারবে না, সুইসাইড করতে পারবে না। কারণ জানের মালিককে আল্লাহর জান আমার মারার কোনো এখতিয়ার নাই। আল্লাহর জান আল্লাহ যখন খুশি তখন নিবে। আমার এটারে শেষ করার কোনো ক্ষমতা আমার নাই। ইচ্ছা করে যদি কোনো মানুষ সুইসাইড করে, বিষ খায়, গলায় ফাঁস লাগায়, তিনি চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল কিনলেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল কিনলেন জান্নাতের বিনিময়ে। মূলত কিনলেন নাকি? তিনি তো জান এবং মালের মালিক, আবার কিনলেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ কিনলেন নাকি? আল্লাহ কিনছেন, আমাদের ইচ্ছাটা কিনে নিয়েছে। বুঝতেছেন? আল্লাহ কি কিনলেন? আমাদের ইচ্ছাটা কিনে নিয়েছেন। ইচ্ছাটা কিনে নিয়েছেন। জান এবং মাল খরচ করার ইচ্ছাটা আমাকে কিনে নিয়েছে। আমার জান এবং মালের মালিক তো আল্লাহ। এটা খরচ হবে তার মতন, আমার মতন নয়। বুঝে আসছে? জান এবং মালের মালিক আল্লাহ, তার হুকুমেই এটা খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের জানটা আমি কিনে নিলাম। এই জানটা আল্লাহর অপছন্দনীয় জায়গায় আমি খরচ করতে পারি না। যেখানে আল্লাহর খুশি নাই সেখানে আমার জানটা খরচ করতে পারি না। যেখানে আমি শ্রম দিতে পারি না, যেই শ্রমের মধ্যে আল্লাহর কোনো খুশি নাই, রেজামন্দি নাই, এখানে সেখানে আমি আমার জীবনটা দিতে পারি না। যেই জীবন দেওয়ার মধ্যে আল্লাহর কোনো রেজামন্দি নাই, আল্লাহর কোনো খুশি নাই, জীবনটা আল্লাহ এটা ব্যয় করতে হলে আল্লাহর খুশি খেয়াল মতন জায়গায় ব্যয় করা লাগবে। নিজের ইচ্ছায় এমন কোনো জায়গায় এটা খরচ করা যাবে না। আমার জান কথাটা হচ্ছে আমার জান আছে বলেই আমার শক্তি আছে। জীবন আছে মানে কি? মূলত শক্তি আছে। এই শক্তিটা
আল্লাহ পাক শক্তির ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। শক্তি আছে বলেই এই শক্তিটা আমি আল্লাহ সন্তুষ্টির বাইরে খরচ করতে পারি না। কথা ক্লিয়ার বুঝছেন? এই জানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর খুশির বাইরে আমরা এই ক্ষমতাটাকে ব্যবহার করতে পারি না, খরচ করতে পারি না। আমি এমন মিছিলে যেতে পারি না যেই মিছিলে গেলে আমার আল্লাহ খুশি নন। এমন সমাবেশে আমি যেতে পারি না যেখানে আমি আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহর খুশি নাই। আল্লাহ তাআলার নামে যেই সমাবেশে গেলে আল্লাহ তাআলার নামে তাকবীর দেওয়া যায় না, আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, এমন সমাবেশে কোনো মুসলমান যাইতে পারে? আমাদের এমন সমাবেশ, এমন নেতাদের সমাবেশে আমরা যাই যেখানে লিল্লাহি তাকবীর উচ্চারণ করা যায় না, যেখানে নেতার নামে স্লোগান দেওয়া লাগে। এই সমাবেশে কি আল্লাহ সন্তুষ্ট আছে? এমন সমাবেশে কোনো মুসলমান যেতে পারে না, কোনো মুমিন যেতে পারে না যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, যেখানে তার নেতার নাম উচ্চারণ করা লাগে, তার নামে জিকির করা লাগে। এমন কোন জায়গায় আপনার শক্তি সামর্থ্য দিয়ে চিল্লাইতে পারবেন না। আমি এজন্য রাত জাগতে পারি না যেই রাত্রি জাগরণের মধ্যে আল্লাহর কোনো খুশি নাই, কোনো খেয়াল নাই, আল্লাহর কোনো সন্তুষ্ট নাই। কারণ হচ্ছে রাত্রি জাগরণ করে যদি আপনি সারা রাত গান দেখলেন, সিনেমা দেখলেন, বিশ্বকাপ খেলা হচ্ছে রাত 3টা পর্যন্ত খেলা দেখলেন, এই রাত জায়গায় কি আল্লাহর কোনো খুশি আছে? আল্লাহর কোনো রেজামন্দি নাই। আর যদি আপনি রাত্রে জেগে জেগে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে সিজদা করেন, রুকু করেন, এই রাত জায়গার মধ্যে আল্লাহর খুশি আছে। জানটা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জান আর মাল তো আমি কিনে নিলাম, এই জানটা হচ্ছে আমার। এই জানটা তুমি যে কোনো জায়গায় শক্তিটা ব্যবহার করতে পারবে না, এটা আমার ইচ্ছায় ব্যবহার করা লাগবে। আমি দেয়ালে এমন কিছু লিখতে পারি না যেই লেখার মধ্যে আমার রবের সন্তুষ্টি নাই এবং আল্লাহর রেজামন্দি নাই। আমি এমন সাংবাদিকতা করতে পারি না যেই সাংবাদিকতায় আল্লাহ পাকের খুশি নাই। এমন সাংবাদিক আছে না সারা জীবন খালি ইসলামের বিরুদ্ধে লেকচার দিয়েছে, লেখালেখি করেছে, আছে না? এই ফ্যাসিস্ট সরকারের আমলে যত সাংবাদিক ছিল সব তাদের মতন সংবাদ প্রচার করেছে। ইসলামের উপকার হয় এমন কোন সাংবাদিকতা তিনি করেন নাই। তাদের এই সাংবাদিকতা যদি আল্লাহর বিরুদ্ধে যায় তাহলে তো জান বিক্রি করা হলো না। জান তো আল্লাহ পাকের দিয়ে দিছি, তার মনোমতন চেষ্টায় চলা লাগবে। যে দলের নেতারা আমাদের শিক্ষা দিয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা শুনে যদি কোনো মুসলমান একটু খুশি লাগে, নেতা তো পান দিছে, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শুনে যদি কোনো জনগণ খুশি হয়, ভালো লাগে, নেতাও মুশরিক হয়ে গেল, এই জনগণ মুশরিক হয়ে গেল, ঈমান শেষ। আপনি রাস্তায় যাই স্লোগান দিয়ে আসলেন সমস্ত ক্ষমতার মালিক আমরা, এই কথা বলে আবার মসজিদে এসে কি করলেন? নামাজ পড়লেন। আর আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর আপনি আবার ক্ষমতার মালিক হলেন, তাকে আল্লাহ খালাতো ভাই আপনি? আল্লাহর সমকক্ষ দাঁড় করলেন, ঈমান আছে? আল্লাহ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন শিরিক করার সাথে সাথে জীবনের সব আমল ঈমান সব বাতিল হয়ে যাবে।
আপনি তো শিরিক করলেন। আপনার নেতা আপনাকে শিরিক শিক্ষা দিল যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা যে দলের নেতা বলে তিনি মুশরিক, যারা এই কথার প্রতিবাদ করে না তারাও মুশরিক। সরাসরি তিনি শিরিক করেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমানতের খেয়ানত যখন তোমরা করবে তখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিসে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূর্খ লোকদেরকে যে সমাজ, যে জাতি সহযোগিতা করে ক্ষমতার চেয়ারে বসাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের খেয়ানত। কথা বুঝে আসছে? মূর্খ লোক, কোরআন জানে না, হাদিস জানে না, আল্লাহর কোনো ইলম নাই, নবী সম্পর্কে কোনো ইলম নাই, এমন মূর্খ লোকদেরকে আপনারা সহযোগিতা করে ক্ষমতার চেয়ারে বসাই দিলেন। আর এসে আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, মনে করছেন জান্নাতে চলে গেছেন। আপনি কামনা করলেন কি? কত বড় খেয়ানত করেছেন। এই জান আপনার কাছে আল্লাহ পাকের আমানত দেয়া, আর সেই আমানতের খেয়ানত করলেন, কত বড় খেয়ানত। একটু খেয়াল করেন, যে লোকটাকে আপনি ক্ষমতায় বসাই দিলেন, রাস্তায় রাস্তায় স্লোগান দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই নেতাকে আপনি স্লোগান দিয়ে দিয়ে ক্ষমতার মসনদে বসাই দিলেন। ওখানে বসে তিনি খুন করেছেন, গুম করেছেন, আয়না ঘরে মানুষকে বছরকে বছর তাদের ঘরে জুলুম করেছে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, না খেয়ে খেয়ে রাখছে। এরপরে ওই লোক ক্ষমতার চেয়ারে বসে জনগণের সম্পদ লুট করছে, বিদেশ পাচার করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সুদ করেছে, লুটপাট করেছে। আপনি সহযোগিতা করে তাকে যে ক্ষমতার চেয়ারটা দিলেন, আর ওখানে বসে যত আকাম কুকাম করেছে, এর সব পাপের একটা অংশ আপনার আমলনামায় আসতে থাকবে। আপনি কোনোদিন জেনা করেন নাই, খুন করেন নাই, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলনামায় শতে শতে খুনের অপরাধ, জেনার অপরাধ লেখা। তখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, আমি তো জীবনে জেনা করি নাই। আল্লাহ বলবেন, তুমি যে আমানতের খেয়ানত করেছো, তোমার জানটা তো আমি কিনে নিয়েছিলাম, তুমি সেই আমানতের খেয়ানত করেছো। এমন লোকদেরকে তুমি সহযোগিতা করে ক্ষমতার চেয়ারে পাঠাই দিয়েছো, তিনি যে যত অপরাধ করেছে তোমার সহযোগিতায়, এই অপরাধের একটা ভাগ তুমিও পেয়ে গিয়েছো। এর বিপরীত যদি একটা ভালো মানুষ আমরা পাঠাইতে পারতাম, যত ভালো কাজ করতো তারও একটা অংশ আমি পাই যাইতাম। সুবহানাল্লাহ। আমরা অনেকেই এমন দল করি যে দলের নেতারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয়, মাদ্রাসাগুলির বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়। এই দলের নেতারা, এই দলের নেতাদের চরিত্র নমরুদ, ফিরআউন, আবু জাহেল, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই কথাগুলি নমরুদ, ফিরআউন বলেছিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন, أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হুকুম নমরুদ, ফিরআউন, আবু জাহেল, উতবা, সাইবা তারা চালু করেছিল। কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন শুনতে পারবা না, কোরআনের অনুষ্ঠান যেখানে হবে সেখানে তোমরা হই হুল্লা করবা, বাধা দিবা, মারামারি করবা, গান বাজনা বাজাবা, কোরআন যেন মানুষে না শুনতে পারে। এই কাজ করছিল কে? নমরুদ, ফিরআউন, আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় লিডাররা এই কাজ করেছিল। আল্লাহ পাক কোরআনে বলছেন, আর সেই কাজ এখন আমাদের সমাজের নেতারা করে না?
কোরআন হাদিস দিয়ে তাদের ব্লাড যদি টেস্ট করা হয়, দেখবেন এই লোকগুলার রক্তের মধ্যে আবু জাহেলের রক্তের মিল আছে। যে না তাদের কোরআনের বিরুদ্ধে কাজ করে, তাদের যারা দল করবে তারা কিয়ামতে আবু জাহেল উতবা শাইবার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। আপনি যে দল করবেন, যে নেতাকে অনুকরণ করবেন, অনুসরণ করবেন, তার সাথে তার হাসর নাসর হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বললেন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিলাম। জানটা হচ্ছে আল্লাহ পাকের, মালও আল্লাহ পাকের। এখন আল্লাহর মনোমতন জায়গায় জান আর মাল ব্যবহার করতে হবে। আমার ইচ্ছা মতন আমি যদি মনটাকে চালাই আর সম্পদ ব্যবহার করি, জান্নাতে যাওয়া যাবে না। শর্ত হচ্ছে জান আর মাল আমি নিয়ে গেলাম জান্নাতের বিনিময়ে। কেউ যদি জান্নাতে যেতে চায় তার জীবনটা আল্লাহর খুশি খেয়াল মতন চালান লাগবে, তাতে জীবনের সব কাজ। আপনি আমি চাইনি একজন হিন্দু যদি তাদের অনুষ্ঠানে টাকা চায়, সেই অনুষ্ঠানে আমরা টাকা দিতে পারি না, কারণ উনি এত মূর্তি পূজা করবে, শিরিক করবে, এখানে আল্লাহর বিরুদ্ধে কাজ করবে। এই টাকা দেওয়ার মধ্যে আমার আল্লাহর কোনো খুশি নাই, দেওয়া যাবে? একজন খ্রিস্টান যদি তাদের অনুষ্ঠানে গির্জায় টাকা চায়, এখানে টাকা দিতে পারি না, তাহলে আমাদের ঈমান থাকবে না, কারণ সে শিরিক করবে, শিরিকের সহযোগিতা আমি করতে পারি না। তবে যদি অন্য ধর্মের যদি হয়, ক্ষুধার্ত ব্যক্তি যদি হাত পাতে, আমার ক্ষুধা লেগেছে কিছু দাও, মানবীয় দৃষ্টিতে তাদের খেতে দেওয়া যাবে। তাদের ঘর নেই, ঘর করে দেওয়া যেতে পারে। তাদের মেয়ে বিয়ে দিতে পারে না, অমুসলিম হলেও তাকে সহযোগিতা করা যেতে পারে, কিন্তু তাদের কোনো অনুষ্ঠানে টাকা দেওয়া যাবে না। যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি না আমরা? এটা যখন বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তাকে রেখে গেলাম। কিন্তু এই যে বুড়ারে কবরে রাখা হইল, সে কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি জীবনে লেখাপড়ার সময় এমন দল করেছে, ইসলামিক দলের ছাত্র সংগঠনকে খুন করেছে, খুন করেছে। এত বছর হয় না? জামাতের এক শিবিরের এক ছাত্র তিনি বলেছেন, আমি ল্যাট্রিনের মধ্যে বসে নামাজ পড়ছি, নামাজ পড়তে দেখলে আমাদেরকে হত্যা করত, মারপিট করত, রাজাকার বলে শেষ করে দিত, নামাজ পড়তে দিত না। তারা মুসলমানের সন্তান। তখন এই বিশ্ববিদ্যালয় তিনি এমন দল করেছেন, এমন সংগঠন করেছেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করেছেন, কথা বলেছেন, লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, সবসময় ইসলামের বিরুদ্ধে। আবার কবিতা লিখেছেন, ফুলের সুন্দর সুন্দর কবিতা লেখলেন, নারীদেরকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখলেন জীবনে, কিন্তু কোনোদিন এই নারীদের সৃষ্টি করেছে, ফুল যে সৃষ্টি করেছে তার রবকে নিয়ে কোনোদিন একটা কবিতা লেখে নাই। তার সারা জীবনের রাজনীতি ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী রাজনীতি ছিল। আর এই লোকটা মৌলবাদ করে গালি দিয়েছে সারা জীবন। আর এখন কবরে রাখার সময় বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন ইসলামের বিরোধিতা করল। আর এখন নামে মাত্র মুসলমান কয়েকজন মৌলবী এসে কোরআন খাতম দিয়ে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মরা লাশ দিয়ে আল্লাহ রসুল কি করবে? তার সারা জীবনের জৈবন ক্ষমতা এটা তো আল্লাহ পাকের ছিল, আল্লাহর মনোমতন জায়গায় ব্যবহার করার কথা ছিল, কিন্তু সব করছে বিরোধিতা। বর্তমানে এই কয়েকদিন আগে এক নেতা, বাংলাদেশের বড় সংগঠনের এক শীর্ষ পর্যায়ের নেতা, তিনি বলেছেন আমরা
শরিয়ার আইন বিশ্বাস করি না, মানি না। অনেকে হয়তো দেখেছেন মনে হয়, শরিয়া আইন বিশ্বাস করে না, মানে না। এই লোকের কি ঈমান আছে? শরিয়া কার? কোরআন হচ্ছে আমাদের সংবিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আমাদের আদর্শ। তা কোরআন সুন্নাহ শরিয়া যদি না মানে তিনি কি মুসলমান আছেন না নাস্তিক? নেতার অবস্থা যদি এই হয়, এই দলের অবস্থা, যারা এর সহযোগিতায় আছে এদের অবস্থা কি হবে? সারা জীবন আল্লাহ শরিয়া মানে না, এই লোক তো নামে মুসলমান, মারা যাওয়ার সময় বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর ওই জান্নাত দিয়ে দিল। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক তো শর্তই দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান এবং মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। তা জান মানে হচ্ছে শক্তি। জান মানে কি? এই শক্তির সামর্থ্যটা আল্লাহর খুশি খেয়াল মতো সারা জীবন কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফির তারা লড়াই করে মানুষ রচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য। যারা মানুষ রচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, এই লোকগুলা কি মুসলমান আছে? আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে আমি আল্লাহ পাকের। এটা ছাড়া যত ধর্ম আছে, সেকুলার আছে, গণতন্ত্র আছে, তোমাদের ধর্ম নিরপেক্ষবাদ যত ধরনের ধর্ম আছে, সব ধর্ম যদি তোমরা কেউ পালন করো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এরপরেও যদি করো, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলছেন তোমরা খেসারতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামে যাবে। মানুষ রচিত আইনের পিছে দৌড়ান যাবে? কোন মুসলমান যদি মানুষ রচিত আইন তিনি বাস্তবায়নের জন্য শ্রম দেয়, জীবন দেয়, হইহুল্লা করে, তার এই পুরো জীবনটাই মিথ্যা। আপনি যত নামাজ পড়েন, হাজী সাহেব হন, আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা জিহাদ করে, জিহাদ করতে গিয়া তারা নিজেরা মরে এবং মারে। ইসলামী জিহাদ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা না থাকার কারণে এই জিহাদ নিয়ে অপব্যাখ্যা হয় অনেক। জিহাদ মানে আমরা মনে করি কি জানেন? জিহাদ মানে হচ্ছে দাড়ি, টুপি, লম্বা জুব্বা, বড় একটা তরোয়াল, এই নিয়ে সমানে কচু কাটার নাম হচ্ছে জিহাদ। কথা বুঝতে পারছেন? এটা জিহাদ নয়। এটা আসলে রামবাম যারা আছে তারা অপপ্রচার করে এগুলা মানুষের মধ্যে একটা ভুল চিন্তা চেতনা ঢুকাইছে। আসলে জিহাদের মূল অর্থ কি? এই জিহাদের মূল অর্থ হচ্ছে, জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে, জিহাদ সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই। জিহাদের মূল অর্থ হচ্ছে, আবিধানিক বা পারিভাষিক অর্থ হচ্ছে, যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার শীর্ষে, এর জন্যে সফলতায় পৌঁছাবার জন্যে যত ধরনের চেষ্টা করা হয়, এটার নাম হচ্ছে জিহাদ। কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছাবার জন্যে যে চেষ্টা করা হয়, এটার নাম হচ্ছে জিহাদ। এখন এই জিহাদ আপনি
একজন মুসলমানের মূল টার্গেট হচ্ছে, মূল উদ্দেশ্য থাকা উচিত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করা। আকিমুদ্দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের এটা ফরজ। কিন্তু আমাদের সমাজে এই দিন প্রতিষ্ঠার কথা অনেক হুজুররাও বলে না, চুপে চুপে থাকে। যারা এই বোবা হয়ে আছে এদেরকে বলা হয়েছে বোবা শয়তান। হাদিস শরীফ আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে আল্লাহ পাকের। জমিনে আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলতে হবে কোরআনের। কিন্তু আপনি নিজের মন করে আইন চললে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কেউ বক্তৃতা করে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, বিক্ষোভ করে, বই লেখে, এই দিন কায়েমের জন্য যদি কেউ টাকা দেয়, রেডি করে, আন্দোলন করে, সব কিছু হচ্ছে জিহাদের শামিল। এই সব ধরনের কাজ একজনে বই লিখে লিখে মানুষের সমাজে আল্লাহকে চেনার জন্য অনেক ভালো চেষ্টা করেছে, এটাও জিহাদ। আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য সমাবেশ করলেন, বিক্ষোভ করলেন, মিছিল করলেন, এগুলো সব জিহাদের অন্তর্ভুক্ত। টাকা দিয়ে সহযোগিতা করলেন, জিহাদের সব পাই যায়। জিহাদের মানি মারামারি না, কাটাকাটি না। আমরা না বোঝার কারণে আলেম ওলামাদেরকে সন্ত্রাস বলি। এই জিহাদ মানি হচ্ছে সন্ত্রাস দমন করার হাতিয়ার। জিহাদ মানি কি? সন্ত্রাস দমন করার হাতিয়ার। জিহাদ হচ্ছে সমাজে যত আগাছা আছে জিহাদ করে, প্রতিবাদ করে, সব শয়তানি উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ। যখন আল্লাহর দিন এসে যাবে তখন সমাজে শয়তানি থাকবে, চুরি থাকবে না, খুন থাকবে না, খারাপি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। অনেক কথা সংক্ষেপে একটা কথা না বললেই না, অল্প কিছু একটা হাদিস আপনাদেরকে শোনাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে মসজিদগুলি মুসল্লিতে ভরা থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, একজনের ইমাম থাকবে না। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই ঢাকাতে দেখেন যে মসজিদ আসে কাদিয়ানীদের, সেখানে ইমামতি যে করে সে আলেম না? মুয়াজ্জিন আছে, ইমাম আছে, আমাদের মতো এরকম দাড়ি টুপি জুব্বা দিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত। কিন্তু লোকগুলা সব মসজিদে ইমান নাই। ইমান নাই কারণ কি? তারা 4টি অক্ষর অস্বীকার করে কোরআনে। কয়টা অক্ষর? 4টা অক্ষর। নবীকে শেষ নবী মানে না, খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, এইটা মানে না। কয়টা অক্ষর মানে না? কোরআনের 4টা অক্ষর মানে না। এই জন্য আমাদের সব উলামায়ে কেরামদের ফতোয়া তারা কাফের। কথা বুঝে আসছে? এখন এই কাফের আমরা চিনব কিভাবে? হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত থাকবে। কাফের কিভাবে চিনব? কোরআন তেলাওয়াত থাকবে। নবীজি বলেছেন কোরআনের আইন সমাজে থাকবে। শুধু তেলাওয়াত করার জন্য কি কোরআন আসছে? কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার ফ্যামিলিতে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আপনার কোরআন থাকা লাগবে। কোরআনের আইন দিয়ে চলবে মুসলমানের জীবন। এখন আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে, অনেক তেলাওয়াত হয় এখনো, কিন্তু কোরআনের আইন সমাজে কোথাও নাই। আবার ইসলামের নাম আছে, কোথাও ইসলাম নাই। আমাদের শতকরা দেশে 90% মুসলমান, নাম আছে আব্দুর রহিম, করিম, আছে না? কিন্তু ইসলাম কোথাও আছে? আপনারা বলেন তো, সংসদ ভবন কি ইসলামের নিয়মে চলে? সংসদ ভবন চলে না, বঙ্গভবন ইসলাম দিয়ে চলে না, গণভবন ইসলাম দিয়ে চলে না, সচিবালয় ইসলাম দিয়ে চলে না, মন্ত্রণালয় ইসলাম দিয়ে চলে না। 64টি জেলায় কোনো বিচার ফয়সালা কোরআন দিয়ে হয় না। একটা আয়াত শুনেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দেশে অফিস আদালত বিচার হয়,
আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না, ওই দেশের সব লোকগুলো হচ্ছে কাফের। যে সমাজে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না, মানুষের মতভেদ দিয়ে বিচার ফয়সালা হয়, তারা হচ্ছে কাফের। কথা কার? তাই বিচার ফয়সালা কায়েম করা লাগবে না আমাদের। আন্দাজে মুসলমান খালি নামাজ পড়লে জান্নাতে যাবেন কি বলেছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ মুসল্লি জাহান্নামে যাবে। নামাজ পড়ে কিন্তু সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে দল করেছে, জাহান্নামে যাওয়া না। এই জন্যে আমাদের অর্থনীতিতে ইসলাম আছে, ইমান আছে কোথায়? অর্থনীতিতে ইসলাম নাই, যার কারণে সবাই সুদের সাথে জড়িত। একটা মানুষ বিপদে পড়েছে, কেউ 50,000 টাকা এমনি দেবে, সুদে আনা লাগবে। এই অর্থনীতি সুদ ব্যবস্থা থাকার কারণে আমরা সুদ থেকে মুক্ত আছি কিনা? যত ব্যবসায়ীরা সব সুদের সাথে জড়িত। আমার আফসোস হয়, যখন বাজারে আজান হয়, বড় বাজারে রামগঞ্জে দেখি বড় বড় ব্যবসায়ীরা সব সামনের কাতারে, টাকা বেশি তো মাতবার সামনের কাতারে দাঁড়াইছে, সব ব্যাংকে কোটি কোটি টাকা লোন সুদে, প্রত্যেক মাসে সুদের সাথে লেনদেন করছে, আর সে সামনের কাতারে নামাছে। যারা সুদের কারবার করে তারা তো নিজের মায়ের সাথে জেনা করে, এটা তামাশা ছাড়া আর কি? নামাজ পড়ে আর নিজের মায়ের সাথে জেনা করে, এর মতো নিকৃষ্ট কাম পৃথিবীতে আর আছে? যে সুদ ছাড়তে পারলো না, সে যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। যে মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, সে নামাজ পড়ে করবে। এই জন্য আমাদের ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আমাদের শিক্ষানীতিতে ইসলাম নাই। এই বছর শুরু হয়নি, দেখবেন স্কুলে বই দেওয়া হয়, স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে বই দেয় না? বাংলা দিল, ইংরেজি দিল, গণিত দিল, কোরআন দিল কই? কোরআন দিছে? আমাদের সন্তানদেরকে একটা সাবজেক্ট রাখা হতো কোরআন শিক্ষার। একজন শিক্ষক যদি প্রাইমারিতে থাকতো, প্রাইমারির ছেলেগুলো তো কোরআন শিখতে পারতো। এমএ পাস করছে, সূরা ফাতিহা পড়তে পারে না, এরকম আছে না? তাই শিক্ষা ব্যবস্থা এখন কেন করা হইল? আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনের সায়াতলে জান্নাতের শর্তই হচ্ছে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান এবং মাল আমি খরিদ করে নিলাম জান্নাতের বিনিময়ে। এই জান আল্লাহর, মালও আল্লাহ, খরচ করতে হবে জীবনের সমস্ত শক্তি সামর্থ্য আল্লাহর খুশি মতন পথে, আর টাকাও খরচ করতে হবে যেখানে আল্লাহর খুশি আছে। যেই কাজে আল্লাহর খুশি নাই, আল্লাহর কোনো সন্তুষ্ট নাই, ওই কাজে আমার শক্তি, আমার অর্থ ব্যবহার করা যাবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আমিন। শুনো বাকি যারা শুনো,